আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম ডাইনামিক মাইক্রোফোন আপনারা সরাসরি ক্যামেরার সাথে কানেক্ট করতে পারেন, অথবা যদি আপনারা চান মোবাইল ফোনেও কিন্তু ডাইনামিক মাইক্রোফোন ব্যবহার করতে পারেন। তো ডাইনামিক মাইক্রোফোন আপনার কোনো ধরনের এক্সটার্নাল পাওয়ার সোর্সের দরকার হয় না, এই কারণে কিন্তু আমরা যে কোনো ডিভাইসে ইজিলি কানেক্ট করতে পারি। তো প্রথমে একটু বলে নিতে চাই, সেটা হলো এই ডাইনামিক মাইক্রোফোন আপনি ক্যামেরায় কানেক্ট করলেন কিংবা মোবাইল ফোনে কানেক্ট করলেন, আমারটার যে অডিও সেটা থেকে হয়তো ডিফারেন্ট আসতে পারে। তার কারণ হলো এক এক ক্যামেরায় কিংবা এক এক মোবাইল ফোনে কিন্তু প্রিঅ্যাম্প এক এক রকম থাকে। সো সকল ধরনের ক্যামেরা থেকে কিংবা সকল মোবাইল থেকে একই রকম অডিও আউটপুট পাবেন না। আপনার কাছে যে মোবাইল ফোনটি আছে কিংবা যে ক্যামেরাটা আছে সেটার প্রিঅ্যাম্পের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি অডিওটা পাবেন। তো প্রথমে চলে আসা যাক আপনারা ক্যামেরার সাথে কিভাবে এরকম একটা ডাইনামিক মাইক্রোফোন কানেক্ট করতে পারেন। ক্যামেরা আপনার এরকম ডাইনামিক মাইক্রোফোন ইউজ করতে পারবে, তবে যে সমস্যাটা সেটা হলো এরকম মাইক্রোফোন আপনি যখন কিনে নিয়ে আসবেন সেটার সাথে কিন্তু আপনারা এক্সএলআর একটা কেবল পাবেন। দুই পাশেই কিন্তু এক্সএলআর কানেক্টর থাকবে, এক পাশে ফিমেল কানেক্টর আর এক পাশে মেল কানেক্টর। এখন আমাদের ক্যামেরায় কিন্তু নর্মাল যে কনজিউমার ক্যামেরাগুলো রয়েছে, ডিএসএলআর ক্যামেরায় কিন্তু এক্সএলআর ইনপুট থাকে না। প্রফেশনাল গ্রেডের যে ক্যামেরাগুলো রয়েছে সেখানে সরাসরি এরকম মাইক্রোফোন ইনপুট করা যায়। তো আমাদের ডিএসএলআর ক্যামেরা যদি এটাকে আমরা ইনপুট করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের নতুন একটা কেবল কিনতে হবে, যেটা হলো এক্সএলআর থেকে 3.5 মিলিমিটারে আমার আসলে ক্যামেরা ইনপুট নিতে পারবে এরকম কম্পিটেবল একটা কেবল। এক পাশে থাকবে এক্সএলআর কানেক্টর আর এক পাশে থাকবে 3.5 মিলিমিটারের যে জ্যাক সেটা থাকবে। এখন সহজ কাজ, এখন আমাদের জাস্ট মাইক্রোফোনের সাথে এক্সএলআর প্রান্তটা কানেক্ট করতে হবে এবং ক্যামেরার সাথে 3.5 মিলিমিটার যে জ্যাক আছে সেটা ক্যামেরার যে মাইক ইনপুট জ্যাক রয়েছে সেখানে আমাদের নিয়ে যেতে হবে। দেন আমাদের অডিও লেভেলটা একটু সাবধানতার সাথে আসলে সেট করতে হবে। আপনি যদি একদম অডিও লেভেলটা ফুল দিয়ে দেন, যেরকম আমার এই ক্যামেরায় যদি আমি ফুল দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার যে ভয়েস সেটা তো ক্যাপচার করবেই, খুব ভালোভাবে ক্যাপচার করবে, গেইনও বেশি পাবো, তবে সেখানে কিন্তু একটা প্রিঅ্যাম্পের নয়েজ জেনারেট হবে। তো আমি সনির ZV-E10 যে ক্যামেরা সেটা ব্যবহার করছি এবং এইখানে আমার যে গেইন সেটা 24-এ সেট করা রয়েছে। আমার মনে হয়েছে 24-25-এ আমি ক্লিন একটা রেজাল্ট পাচ্ছি। আর একটু ইনক্রিজ করলে প্রিঅ্যাম্পের যে নয়েজ সেটা কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে। এই প্রিঅ্যাম্পের নয়েজ কিন্তু কোনোভাবেই আপনি পরবর্তী সময়ে আর রিডিউস করতে পারবেন না কিংবা সেটা ক্যান্সেল করতে পারবেন না। এই কারণে আপনি যখন রেকর্ড করছেন আপনার গেইনটা স্বাভাবিক পর্যায়ে রেখে, যাতে প্রিঅ্যাম্পের নয়েজটা না আসে ওইভাবে রেখে যদি সেট করে দেন, তাহলে কিন্তু বেটার একটা অডিও আপনারা পাবেন। তো এখন আমাকে শুনছেন সেনেজারের XS1 যে ডাইনামিক মাইক্রোফোন রয়েছে সেটি থেকে, আর এখন শুনছেন আপনারা আমাকে রোড ভিডিও মাইক NTG থেকে। আমার জাস্ট মাথার উপরে 1 ফিট দূরত্বে এটাকে রাখা আছে। সো আপনারা কিন্তু একটা কম্পারিজন বুঝতেই পারছেন। আর একটা বিষয় সেটা হলো আমাদের যে ক্যামেরার প্রিঅ্যাম্প রয়েছে সেটার চেয়ে কিন্তু ডেডিকেটেড যে রেকর্ডার রয়েছে কিংবা USB ইন্টারফেস রয়েছে সেগুলোর প্রিঅ্যাম্প অনেক বেটার কোয়ালিটির হয়। সো আমি আপনাদেরকে এবার ক্যামেরা থেকে রেকর্ডারে একটু রেকর্ড করে শোনাবো কীরকম রেজাল্টের ডিফারেন্স আপনারা পাবেন। তো এখন আপনারা আমাকে শুনছেন সেনেজার XS1 থেকে, তবে এখন কিন্তু এটা ক্যামেরার সাথে কানেক্টেড নেই। এটাকে আমি কানেক্ট করেছি জুম H6 যে অডিও রেকর্ডার রয়েছে সেটার সাথে। সো আপনারা দেখতেই পাচ্ছেন, যদি ডেডিকেটেড যে অডিও রেকর্ডার রয়েছে সেগুলো ব্যবহার করেন, অনেক বেটার কোয়ালিটির অডিও কিন্তু আপনারা এই মাইক্রোফোন থেকে পাবেন। সো আপনারা যদি চান এরকম ডাইনামিক মাইক্রোফোন কিন্তু ক্যামেরায় ব্যবহার করতে পারছেন, তবে আপনারা যদি কন্ডেন্সার মাইক্রোফোন এইভাবে ব্যবহার করতেছেন সেটা কিন্তু পারবেন না, কারণ কন্ডেন্সার মাইক্রোফোনে আলাদাভাবে পাওয়ার দিতে হয়, ফ্যান্টম পাওয়ারের দরকার হয়। সেই ফ্যান্টম পাওয়ার যদি আপনি না দিতে পারেন সেই মাইকটা কিন্তু অপারেট করবে না। এই কারণে আপনারা যদি ক্যামেরায় কন্ডেন্সার মাইক্রোফোন যেগুলো রয়েছে ব্যবহার করতে চান, আলাদাভাবে আপনাদের ফ্যান্টম পাওয়ার কিনে নিতে হবে। এবার চলে আসে মোবাইল ফোনে কীভাবে কানেক্ট করবেন। সেম জিনিস, সেম কেবল আপনার দরকার হবে, তবে এডিশনাল আরেকটা কনভার্টার আপনাদের দরকার হবে, যেটা হলো TRRS থেকে TRS যে কানেক্টর রয়েছে সেটা। তো এটা যেটা করবে, আমার TRS যে কানেক্টর রয়েছে সেটাকে কনভার্ট করে মোবাইলের উপযোগী TRRS যে কানেক্টর সেটাতে রূপান্তর করবে। আমাদের XLR থেকে 3.5 মিলিমিটারের যে জ্যাক রয়েছে সেটা আমাদের মোবাইল কনভার্টারের সাথে কানেক্ট করবেন। মোবাইল ফোনের সাথে ওই কনভার্টারটা যদি কানেক্ট করে ফেলে, তাহলে দেখতেই পাবেন মোবাইল ফোনের জাস্ট উপরের দিকে হেডফোনের যে সাইন সেটা দেখা যাচ্ছে, তার মানে মাইক্রোফোনটা ঠিকঠাকভাবে কানেক্ট হয়েছে। এবার আপনার পছন্দের যে অডিও রেকর্ডার রয়েছে সেটার সাথে কানেক্ট করতে পারেন, কিংবা আপনারা ওপেন ক্যামেরা ব্যবহার করতে পারেন এটা দিয়ে ভিডিও রেকর্ড করার জন্য। ওপেন ক্যামেরায় আপনারা সেটিংসে চলে যাবেন, সেখান থেকে ডিফল্ট মাইক্রোফোনের জায়গায় এক্সটার্নাল মাইক্রোফোন আপনারা সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু এই মাইক্রোফোনটা ডিটেক্ট করবে এবং এটা দিয়ে আপনারা রেকর্ড করতে পারবেন। তো এখন আমার যে অডিও সেটা শুনতে পাচ্ছেন, আমি এখন কানেক্ট করে রেখেছি ক্যামেরার সাথে। ক্যামেরা থেকে যেরকম অডিও সেটা আপনারা শুনতে পাচ্ছেন, আর এখন আপনারা শুনতে পাচ্ছেন আমি এই মাইক্রোফোনটা আমার যে মোবাইল ফোন রয়েছে সেটার সাথে কানেক্ট করেছি। মোবাইল ফোনের একটা অডিও রেকর্ডার, অডিওটা রেকর্ড হচ্ছে, আমি ভিডিওর সাথে পরবর্তী সময় সিঙ্ক করে দিয়েছি। তো এরকম একটা অডিও পাবেন যদি মোবাইল ফোনে ব্যবহার করেন। তো আমি যে মোবাইল ফোনটা ব্যবহার করছি এটা হলো রিয়েলমির GT মাস্টার এডিশন। সো আপনারা যে মোবাইল ফোন ব্যবহার করবেন ওইটার যে প্রিঅ্যাম্প রয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা অডিও কোয়ালিটি কীরকম পাবেন সেটা বুঝতে পারবেন।
তো শেষ করার আগে আপনাদের জন্য কিছু সতর্কবার্তা রয়েছে। এরকম মাইক্রোফোন আসলে তৈরি করা হয়নি ওইভাবে যে আপনি ক্যামেরা কিংবা মোবাইল ফোনের সাথে ব্যবহার করবেন। ক্যামেরার যে প্রিঅ্যাম্প রয়েছে এইটার যতটুকু গেইন দরকার ওইটা কিন্তু প্রোভাইড করতে পারে না, সেক্ষেত্রে বেটার রেজাল্ট কিন্তু আপনি ক্যামেরায় ডিরেক্টলি ইউজ করলে পাবেন না। মোবাইল ফোনের ক্ষেত্রেও সেম। তো মোবাইল ফোনের জন্য আমি বলবো এরকম মাইক্রোফোন না কেনাই বেটার একটা কাজ হবে। মোবাইল ফোনের উপযোগী যে মাইক্রোফোনগুলো রয়েছে যেরকম বয়া M1 কিংবা বয়া MM1 এরকম আরও অনেক ধরনের মাইক্রোফোন পেয়ে যাবেন, ওগুলো আপনি যদি কিনেন বেটার একটা রেজাল্ট পাবেন। আর এই মাইক্রোফোন যদি আপনি ক্যামেরায় ডিরেক্টলি ব্যবহার করতে চান, এরকম কেবল দিয়ে ব্যবহার না করে আপনারা অ্যাডাপ্টার কিনে নিতে পারেন। XLR ইনপুটের যে অ্যাডাপ্টারগুলো রয়েছে ওগুলো কিনলে পরে দেখা যাবে আপনি বেটার একটা রেজাল্ট কিন্তু পাবেন। সেটা কিন্তু গেইন কন্ট্রোলিংয়ের অপশন থাকবে। যেরকম সিরামনিকের একটা অ্যাডাপ্টার রয়েছে, আপনার যে XLR মাইক্রোফোন রয়েছে ওই অ্যাডাপ্টারে কানেক্ট করবেন, অ্যাডাপ্টার থেকে 3.5 মিলিমিটার জ্যাক যাবে আপনার ক্যামেরার সাথে কানেক্ট হবে। তো সেই অ্যাডাপ্টার থেকে আপনি যে কন্ট্রোলিং রয়েছে গেইন কন্ট্রোল করতে পারবেন। ইভেন যদি আপনি কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করেন সেখানে কিন্তু ফ্যান্টম পাওয়ারও প্রোভাইড করতে পারবেন। সো এটা বেটার একটা সলিউশন। আর এইরকম ক্ষেত্রে আপনি যখন ব্যবহার করবেন খেয়াল রাখবেন এই তারটা যেন ছোট হয়। তারটা যদি খুব বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনার সিগন্যাল কিন্তু লস হবে, কোয়ালিটি খারাপ হবে। যত ছোট তার ব্যবহার করবেন ডাইনামিক মাইক্রোফোনের সাথে ডিরেক্টলি যখন ক্যামেরা ব্যবহার করছেন কিংবা মোবাইল ফোনে, সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন। তারের পরিমাণ বড় হয়ে গেলে আপনার সিগন্যাল লস হবে, অডিও কোয়ালিটি খারাপ হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।